সো ওয়েলকাম সম্মানিত ভাইয়া ও আপু, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি সোহান আছি আপনাদের সাথে। আর এই ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে তারপরে ভিডিওটা শুরু করতেছি। তো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, আজ পর্যন্ত অনেক ভাই আমার কাছে প্রমোট চায়, ধরেন 1 থেকে 2000 মানুষ প্রমোট চায়। এখন আমি ভিডিও প্রতিদিন আপলোড দেই দুইটা ভিডিওর মাধ্যমে 2000 মানুষকে প্রমোট করা একেবারে অসম্ভব। তো সেই জন্য হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে প্রমোট করব। সেটা কিভাবে? সেটা হবে, এইখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিওর মাঝখানে একটু পরপর এরকম আরো 5টা নাম্বার বসানো হবে। আপনারা ভিডিওটা না টাইনা সম্পূর্ণ দেখবেন আর এই নাম্বারগুলো কালেক্ট করে সরাসরি টিকটকে আমাকে ইনবক্সে মেসেজ করবেন। আমার ইনবক্স কিন্তু পাবলিক করা, সবাই মেসেজ করতে পারবে। ইনবক্সে এই 6 ডিজিটের প্রোমো কোডটা আপনারা মেসেজ করবেন, তারপরে আপনাদেরকে প্রমোট করে দিব। কারণ কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রোমো কোডটা কালেকশন করেছেন, অবশ্যই আপনারা একটা প্রমোট প্রাপ্য। আর এই প্রোমো কোডটা কিন্তু আপনারা কমেন্ট করবেন না, কেননা যখন কমেন্ট করবেন তখন কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে সেম ভাবে কিন্তু প্রোমো কোডটা কমেন্ট করে দিবে। তখন হবে কি যে আমি কারে রেখে কারে দিব, আপনি কিন্তু প্রাপ্য আপনারা দিতে পারলাম না। যারা প্রমোট চান তারা অবশ্যই ভিডিওটা না টাইনা দেখবেন আর এই প্রোমো কোডগুলা কালেকশন করে সরাসরি আমাকে টিকটকে ইনবক্স করবেন। তো যাই হোক, এখন মেইন ভিডিওটা শুরু করা যায়। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে, আপনি অনেক কষ্ট করে অনেক দিন ধরে ভিডিও করতেছেন কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন এখানে দুইটা বিষয় থাকে যে আপনি যদি মজার খাতিরে টিকটক করেন, আপনার ভিডিও ভাইরাল হোক বা না হোক তাতে কি আসে যায়। আবার যদি আপনি চান যে না, আমি কষ্ট করে ভিডিও করতেছি, প্রতিদিন ভিডিও করতেছি, আমারও অন্তত 2-1টা ভিডিও ভাইরাল হোক, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আপনাকে প্রফেশনাল ক্যাটাগরি ভিডিও করতে হবে। প্রফেশনাল বলতে এরকম বোঝায় যে আপনি এমন কোয়ালিটির ভিডিও করবেন যে ভিডিওগুলো মানুষকে আকর্ষিত করবে। মানে আপনার ভিডিওটা দেখা যেন পরে আপনি কোন একটা ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওটা দেখার অপেক্ষা থাকে। তো এগুলা করতে হলে আপনার একটা ভিডিও সুন্দরভাবে করতে হবে। আর এই সুন্দর করার জন্য আপনি যদি ভয়েস কন্টেন্ট করেন তাহলে আপনি দেখবেন যে ভয়েস কন্টেন্টগুলো কিভাবে করে আর কোন ভয়েসের সাথে কোন মিউজিকগুলো অ্যাড করে আর এটা এডিটিং কিভাবে করে। এটা দেখতে হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, যে আপনি একটা ভয়েস ভিডিও শুটিং থেকে শুরু করে এডিটিং পর্যন্ত কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেইলি ওইখানে দেখানো আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক 1 আছে, ওইটাতে ক্লিক করে আপনি সরাসরি দেখে আসেন যে আপনি ভয়েস ভিডিও লাইভ শুটিং কিভাবে করবেন এবং ওইটা সুন্দর একটা মিউজিক কিভাবে এডিটিং করবেন, ওইখানে ডিটেইলি দেখানো আছে। যদি সময় হয় অবশ্যই দেখে আসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সুন্দর একটা ভিডিও করলেন, সুন্দরভাবে এডিটিং করলেন, কিন্তু কালার এডিটিং করতে পারতেছেন না বা স্লো মোশন দিতে পারতেছেন না। এইটার জন্য ডিসক্রিপশনে চলে যান, লিঙ্ক 2 আছে, ওইখানে আপনি সুন্দরভাবে কিভাবে কালার এডিটিং করবেন এবং একটা স্লো মোশন কিভাবে এডিটিং করবেন ওইটা সম্পূর্ণ দেখানো আছে। তারপরে যাই হোক, আপনি সুন্দর একটা ভিডিও করলেন, সুন্দর একটা কালার করলেন, আপনার মনের মতন একটা ভিডিও করলেন। তো এখন আপলোড দেওয়ার সময় কিছু কাজ থাকে, ওইটা কিন্তু আমি আগেও ভিডিও তো দেখাইছি, তারপরে এখন আবার দেখাই দিতেছি যে কোন কাজগুলো আপনি করে ভিডিওটা আপলোড দিবেন। আর হ্যাশট্যাগুলোও দেখাই দিতেছি যে এই হ্যাশট্যাগুলো দিবেন, আবার ভিডিওটা আপলোড দেওয়ার আগে এই কাজগুলো করে নেবেন। তো চলেন স্ক্রিনে ওইটা দেখে আসি যে আপনার একটা ভিডিও আপলোড দেওয়ার আগে কি কি করণীয় আছে। সো গাইস, এখন আমরা টিকটক অ্যাপে চলে আসছি। এখন আমরা দেখব যে একটি ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে ঠিক আমাদের কি কি কাজ করতে হবে। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি এখানে 3 ডট একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে একবারে নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এটাতে ক্লিক করব। তো করার পরে একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। যদিও আমি আগের ভিডিওতে এটা দেখাইছি, তো অনেকে জানতে চাওয়ার কারণে এটা আমি আবার দেখাইতেছি। রিপোর্ট এ প্রবলেমে যান, এখানে একটু অপেক্ষা করবেন, অনেক সময় একটু লেট করে নেটের কারণে। তো যাই হোক, চলে এসেছে। এখানে ফার্স্টে একটা পপুলার নিচে অপশন দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট টু মেক মাই অ্যাকাউন্ট সিকিউর, এটাতে যান। এটাতে যাওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পারবেন ইয়েস, একটা অপশন দেখতে পাবেন নো। তো নোতে ক্লিক করে দেন। তো নোতে ক্লিক করার পরে সাবমিট হয়ে যাবে, বাস, এখানে আর কোনো কাজ নেই। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করে নেবেন। তো ব্যাগে চলে আসেন, এখানে আর একটা কাজ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন স্টারের পাশে, ফলো, লাইক, কমেন্ট। যেহেতু আমাদের ফলোয়ার বাড়তেছে না, লাইক আসতেছে না, কমেন্ট খুবই কম আসতেছে, সেই জন্য আমি এটাতে একটা সাবমিট, একটা রিপোর্ট করব। এখানে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আগে যেটা করছেন সেমভাবে এটা তো ইয়েস এবং নো আসবে। তো আমাদের যেহেতু ফলো আসে না, লাইক আসে না, কমেন্ট আসে না, তো নোতে ক্লিক করে দিই।
তো বাস হয়ে গেল, আমাদের সাবমিট হয়ে গেল এই দুইটা। তো এখন এই দুইটা প্রতিদিন একবার করবেন, আর প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে আর একটা কাজ করবেন, মানে এই দুইটা কিন্তু একবারই করবেন দিনে, ঠিক আছে? এর বেশি করতে যাবেন না। আর ভিডিও আপলোড দেওয়ার আগে প্রতিবার এখন একটা দেখাবো, ওই কাজটা করবেন যে স্টোরটা ক্লিন করে নেবেন। হয়তো আপনি জানেন, তারপরও অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে দেখাই দিতেছি। ফ্রি অ্যাপ স্পেস এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে দুইটা অপশন দেখতে পাবেন, এই দুইটা অপশন দোনোটাই ক্লিয়ার করে ফেলেন, দেখবেন 0 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন 0 হয়ে যাবে। সো গাইস, এই ছিল আপনার ফার্স্টে একটা ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে কিছু নির্দিষ্ট কাজ থাকে, এগুলো আপনার কন্টিনিউ করতে হবে প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার আগে, তারপরে আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স আর কি থাকবে। যাই হোক, হয়ে গেল। এখন আমরা একটা ভিডিও নেই, একটা ভিডিও, যেই ভিডিওটা আপলোড দিব ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আমি একটা ভিডিও নিয়ে আসি। তো গাইস, এই ভিডিওটা আমি আপলোড দিব, পাখি এটা আমি নিয়ে আসলাম। তো আগে ভিডিও রিলেটেড, আপনি যেই ভিডিওটা করলেন সেই ভিডিও রিলেটেড কিছু একটা লিখে নেবেন, যেন আপনার ভিডিওটা সার্চ করলে মানুষ খুব সহজে পায়। তো এখানে আমি শুধু জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে পাখি, প্রথমে পাখি লিখি, মানে বোঝানোর ক্ষেত্রে পাখি। তো তারপর একটা ইমোজি দিয়ে দেয় আকারা বাকারা, যাই হোক। তো এখন হ্যাশট্যাগের অপশনে আসি, যে আপনি এই জায়গায় হ্যাশে ক্লিক করলেন, তারপরে যেই হ্যাশট্যাগুলো দিতেছে এগুলো কিন্তু আপনি প্রতিটা ভিডিওতে গাইস মনে রেখে দিবেন, ঠিক আছে? এগুলো আপনার খুবই কার্যকরী। তো ফার্স্ট অফ অল দিবেন ফর ইউ, তারপরে হ্যাশ ফর ইউ পেজ, তারপরে হ্যাশ ট্রেন্ড, হ্যাশ ট্রেন্ডিং, হ্যাশ আনফ্রিজ মাই অ্যাকাউন্ট। সো গাইস, এই 5টা হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনার প্রতিটা ভিডিওতে ইউজ করবেন কিন্তু। আর তারপরে আপনি চাইলে আপনার নিজের নামে 2-1টা হ্যাশট্যাগ করতে পারেন, যেমন এখানে দেখেন সোহান মৃধা, তো আমি আমার নামে একটা হ্যাশট্যাগ রাখছি, আপনিও চাইলে আপনার নামে একটা হ্যাশট্যাগ রাখতে পারেন। তো এইভাবে এরপরে যদি অন্যান্য কোনো হ্যাশট্যাগ দিতে চান তাও দিতে পারেন, তবে না দিলেও আপনি এই 5টা হ্যাশট্যাগ কিন্তু দিবেনই। তো এই ছিল একটা ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে সঠিক নিয়মটা। তো এখন এখানে আর কোনো কাজ নেই, আমি চাইলে এই ভিডিওটা পোস্ট করে দিতে পারি। সো এই ছিল গাইস একটা ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে করণীয় কাজগুলা। তো যাই হোক, দেখলেন একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয় এবং কি কি হ্যাশট্যাগুলো ইউজ করতে হয়। আবার অনেকেই কিন্তু এই কনফিউশনে থাকে যে ভাই আমার সেটিংটা উল্টাপাল্টা হয়ে গেছে, আমার সেটিংটা কিভাবে ঠিক করব। তো আপনি যদি সেটিংটা ঠিক করতে চান, যে আমার টিকটক আইডিতে যেই সেটিংটা আছে ওই সেটিংটা কিন্তু আমি ওইখানে আপলোড দিয়ে রাখছি, ডেসক্রিপশনে চলে যান, লিঙ্ক 3, ওইটাতে ক্লিক করে আমার নিজের সেটিংটা দেখা আপনি আপনার টিকটকের সেটিংটা করে নিতে পারেন। তো যাই হোক, এখন ভিডিওর শেষ পর্যায়ে আসি, কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। আপনি অনেক দিন ধরে ভিডিও করেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও করেন, এডিটিংটাও ভালো করেন, কালারটাও ভালো করেন, আর প্রতিটা হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু ভিডিওগুলো আপলোড দিতেছেন, সব কিছু মেনটেন করে ভিডিও আপলোড দিতেছেন, তবুও আপনার একটা ভিডিও ভাইরাল হইতেছে না। তো এখন আমার মতে আমি আপনাকে একটাই সাজেশন করতে পারি, যে ভাই আপনার দ্বারা টিকটক হবে না, টিকটক করার কোনো দরকারও নেই। আপনি এক কাজ করেন না, ইউটিউবে স্টার্ট করেন। ইউটিউবে এই কষ্টটা, যেই কষ্টটাই টিকটকে করতেছেন ওই কষ্টটা ইউটিউবে করেন। সাফল্য আসতে একটু দেরি হলেও একদিন না একদিন ইনশাল্লাহ আসবে। আর এইটা আপনি কিন্তু গর্ব করে আশেপাশে সবাইকে বলতে পারবেন যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে আর এইখান থেকে আমার একটা আর্নিং আসে। আর টিকটকে যদি আপনি মহা সেলিব্রিটিও হয়ে যান, আশেপাশে সবাই আপনারা প্রতিবন্ধী হবে, ঠিক আছে? মানে এখন আমাদের এগুলো শুনতে হয়। তো যাই হোক, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রোমো কোডের আশায় ভিডিওটা দেখছেন, টাইনা টেনে দেখছেন, যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিও টাইনা দেখলে কিন্তু কখনো পাবেন না, মন দিয়ে আস্তে আস্তে দেখেন, অবশ্যই প্রোমো কোড পাবেন। আর লাস্টবার বলি, প্রোমো কোডটা কিন্তু সরাসরি আমাকে টিকটকে ইনবক্সে মেসেজ করবেন, কমেন্ট লিস্টে কমেন্ট করবেন না, ইনবক্সে মেসেজ করার পরে অবশ্যই আপনাকে একটা প্রোমোট আমি দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।